এই দুনিয়ার মধ্যে অসংখ্য পথ, অসংখ্য মত, অসংখ্য রাস্তা তৈরি হয়েছে। আমরা একই নবীর উম্মাত এবং এক আল্লাহ, এক ইসলাম। কিন্তু আমাদের মধ্যে এত মতামত, এত বিরাট বিরাট দল, বিরাট বিরাট ফিতনা। আমরা কোন দিকে চলবো, কোনটা সঠিক পথ, এইটা আমরা অনেকেই জানি না। অনেকেই চিন্তা করি এত দল, এত দল মত, আসলে আমরা কোন দিকে যাব? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছে, বান্দারে শোনো, এই দুনিয়ার মধ্যে অসংখ্য পথ আর অসংখ্য মত, অসংখ্য রাস্তা তৈরি হয়েছে। অনেকে চিন্তা করে ভাগ্য ভালো, অমক পীরের মুরিদ হয়েছি, এই জন্য একটা সোজা রাস্তা পেয়েছি। আবার কেউ কেউ চিন্তা করে না না, পীর মুরিদের খপ্পরে পড়ি নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। কোন মানুষ চিন্তা করে তাবলীগের সন্ধান পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আবার কোন মানুষ চিন্তা করে তাবলীগ জামাতের খপ্পরে পড়ি নাই, ভাগ্য ভালো খপ্পরে পড়ি নাই। যত দল রয়েছে, সমস্ত দলের নেতা এবং কর্মীরা নিজ নিজ দল এবং নিজ নিজ মতকে সবাই বলতেছে আমি সঠিক পথে আছি, আমি সঠিক রাস্তায় আছি, আর আমি ছাড়া বাদ বাকি যারা আছে সব ভ্রান্ত পথে আছে, সবাই বেঠিক পথে আছে। যার যার ধারণায় সবাই মুখলেস, এক নাম্বার মুখলেস অবস্থায় আছে। কিন্তু এই দুনিয়ার মধ্যে যারা অঙ্ক টিচার, গণিতের টিচার, এরা যখন অঙ্ক করায়, একটা অঙ্কের একটাই রেজাল্ট হয়ে যায়। যদি 1 আর 1 লেখা হয় তাহলে রেজাল্ট হবে 2। 2 বাদ দিয়ে যত হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, যত সংখ্যা ওখানে লেখা হবে না কেন, 2 ব্যতীত যতই হবে, 2 ছাড়া সব কিছু ভুল, সমস্ত অঙ্কগুলি ভুল হয়ে যাবে। একটা মাত্র অ্যান্সার সঠিক, সেটা হলো 1 আর 1 2 হয়, ওইটাই সঠিক। আর বাদ বাকি যা আছে সমস্ত অ্যান্সারগুলি মিথ্যে হয়ে যাবে। তেমনি এই দুনিয়ার মধ্যে অসংখ্য পথ, অসংখ্য মত, অনেকগুলি রাস্তা। সমস্ত রাস্তার মধ্যে ও সমস্ত মতের মধ্যে, সমস্ত দলের মধ্যে একটি দল সঠিক দল, আর বাদ বাকি সমস্ত দলগুলি হচ্ছে ভ্রান্ত দল। তাহলে সঠিক দল কোনটি, সঠিক পথ কোনটি, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? মহান রব্বুল আলামিন নাজাতের সঠিক পথ কোনটা, 1 নাম্বার রাস্তা কোনটা, সঠিক দল কোনটা, সেই দল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিল, বান্দারে শোনো, নাজাত দিতে পারে কোন পথ, মুক্তি দিতে পারে কোন পথ। মুক্তি পাওয়ার জন্য এই আয়াতকে অনুসরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলে, হে ঈমানদারেরা শোনো, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? যেই ব্যবসাটা করলে ওই কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নাম থেকে বাঁচতে পারবা, জাহান্নামে যাওয়া লাগবে না। এই দুনিয়ার মধ্যে কত ব্যবসা করি, কেউ করি কাপড়ের ব্যবসা, কেউ করি ধানের ব্যবসা, কেউ করি পাটের ব্যবসা। দুনিয়ায় হরেক রকমের ব্যবসা বাণিজ্য এই পৃথিবীর মানুষ করে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা উল্লেখ করলেন, যেই ব্যবসাটা দুনিয়ার কোনো মানুষ যদি করতে পারে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, আর আল্লাহর বিধান কি জমিনের মধ্যে কায়েম করার জন্য নিজের জান এবং মাল দিয়ে সংগ্রাম করা। এই রাস্তায় যারা, এই ফর্মুলা যারা অনুসরণ করতে পারবে, অনুকরণ করতে পারবে, সেই ব্যক্তি 1 নাম্বার নাজাতের পথে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাজাতের পথ, নাজাতের মত সম্পর্কে কেউ প্রশ্ন করলে বলতে হবে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, রাসূলের প্রতি ঈমান আনলো এবং নিজের অর্থ সম্পদ এবং জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম যে ব্যক্তি করতে পারবে, সেই ব্যক্তি হলো নাজাতের পথে রয়েছে। আল্লাহ পাক বলেন এটা তাদের জন্য কল্যাণকর, কিন্তু তারা বুঝতে পারে না, জানতে পারে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিল, বান্দারে শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয় তারাই তো প্রকৃত ঈমানদার, তারাই তো মুমিন, মুত্তাকি, পরহেজগার, যারা আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করবে, রাসূলের প্রতি ঈমান আনবে। ঈমান আনার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, মুনাফিকি নাই। এই ঈমানের মধ্যে কোনো প্রকার ছলচাতুরি নাই, এবং নিজের জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় যারা সংগ্রাম করতে পারবে, চেষ্টা করতে পারবে, এই ব্যক্তিরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী, এরাই হলো প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন যারা, তারাই তো সফল, তারাই তো নাজাতের পথে আছে। অথচ আমরা কি করি? আমরা নিজেরা হকপন্থী দাবি করি যে আমরা সঠিক পথে আছি, কিন্তু কখনোই সংগ্রাম করব না, জিহাদ করব না, কারো বিরুদ্ধে একটু হক কথা বলবো না, কিন্তু আমরা বলি সঠিক পথে আছি, নাজাতের সঠিক রাস্তায় আছি। আমার বন্ধুগণ, নাজাতের সঠিক পথে কারা আছে? যেমন করে কালিমাত তাইয়্যিবা আমরা তেলাওয়াত করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তেলাওয়াত করলাম, এর যে হাকিকত, এর যে বিরাট পাওয়ার, নেই কেহ নেই আল্লাহ ছাড়া,
তাহলে আল্লাহ ছাড়া যে নাই, কিছুই নাই। আল্লাহ আইনদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক, সব কিছুর মালিক। এখন এইটা আমরা ঘোষণা করার পরে দেখতে পেলাম এই সমাজের মধ্যে আল্লাহর কোনো আইন নাই, মানব রচিত আইন দিয়ে এই সমাজ চলে, পরিবার চলে, রাষ্ট্র চলে। তাহলে নাজাতের সঠিক পথে ওই ব্যক্তিরাই আছে যেখানে আল্লাহর বিধান নাই, যারাই আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, অর্থ দেয়, সময় ব্যয় করে, শ্রম দেয়, নিজের জানকে বাজি রাখে, তারাই হলো প্রকৃত নাজাতের পথে রয়েছে। বন্ধুগণ আমার, আমরা জেনে থাকি নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, রোজা না রাখলে জাহান্নামে যাওয়া লাগবে, এরপরে যাকাত না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বললেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক না হলে জাহান্নামে যাওয়া লাগবে। এগুলি আমরা বিশ্বাস করি, বিশ্বাস করার পরেও জাহান্নামে যাওয়ার জন্য যা যা করার দরকার সব করি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, বান্দারে শোনো, জাহান্নামের এমন কঠিন আযাব, এমন আগুন দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। এই দুনিয়ার মধ্যে কোনো মানুষকে যদি বলা যায় তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে দিব, এই আগুনের মধ্যে 10টা মিনিট থাকো, কেউ থাকবে না। কিন্তু এই জাহান্নামের মধ্যে অনন্তকাল পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকতে হবে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করার দরকার সেই কাজগুলি আমরা করতেছি না। জাহান্নামে যাইতে চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনার কাজ কর্ম, আপনার কর্ম পদ্ধতি বলে দিবে আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন, আপনি নাজাতের পথে আছেন নাকি ধ্বংসের পথে আছেন। আপনার কর্ম পদ্ধতি বলে দিবে, আপনার কাজই বলে দিবে, কথাবার্তাই বলে দিবে। বন্ধুগণ আমার খেয়াল করেন, শুধুমাত্র নামাজ, রোজা আর তসবির মধ্যেই নাজাতের পথ যারা খুঁজবেন তারা ভুল করবেন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তসবিহ ও তেলাওয়াত করতে হবে। আমার নবী যদি মাত্র শুধুমাত্র নামাজ, রোজা, তসবির মধ্যে যদি সীমাবদ্ধ থাকতেন, আবু জেহেল সরকার আমার নবীকে কখনোই কোনোদিন মারতেন না, আঘাত করতেন না, হিজরত করার প্রয়োজন হতো না, সাহাবা আজমাইনদের জীবন দেওয়ার দরকার হতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, তিনি চিন্তা ফিকির করলেন, এই সমাজের মধ্যে সন্ত্রাসী আছে, ডাকাতি আছে, বদমাইশি আছে, চুরি আছে, জেনাকার আছে, আল্লাহ বিদ্বেষী আইন আছে। কেমন করে সমস্ত সমাজকে সুন্দর করে পরিবর্তন করা যায়, একটা মূলোৎপাটন করে আল্লাহর বিধানকে জমিনের মধ্যে কায়েম করা যায়। এই জন্য আল্লাহর নবীর সুন্নতের গতিপথ, সুন্নত শুরু হয়েছে কোন থেকে, কোত্থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শুরু হলো হেরা গুহায় ধ্যান থেকে শুরু হয়ে গেল সুন্নাত। সেখান থেকে শুরু করে এরপর আল্লাহ পাক নবুয়ত দান করলেন, অত্যাচার শুরু হয়ে গেল। এমন অত্যাচার শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত সিয়াবি আবি তালিবের মধ্যে বন্দী করা হলো। অত্যাচার, নির্যাতন ক্রমশ বাড়তেই লাগলো। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 1 নয় 2 নয় 27টা যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব পালন করলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দান করলেন। কিন্তু সুন্নাতের গতিপথ হলো রাষ্ট্র ক্ষমতা পাইবেন, কিন্তু সেখানে ক্ষমতা পাওয়ার পরেও আপনি ভোগ বিলাস করার ক্ষমতা পাইবেন না। রাষ্ট্র ক্ষমতা আছে কিন্তু ভোগ বিলাস করার কোনো ক্ষমতা না।
তাহলে এই দুনিয়ার মানুষদের জন্য এক নাম্বার ফরজ কাজ হলো কোরআন তেলাওয়াত করা, আর এক নাম্বার সুন্নত কাজ হলো ধ্যান করা, চিন্তা করা। শুধু ব্যক্তিকে নিয়ে চিন্তা করা না, গোটা সমাজকে নিয়ে, গোটা পরিবারকে নিয়ে, গোটা রাষ্ট্রকে নিয়ে চিন্তা করা সবার জন্য সুন্নাত। সেই চিন্তাকে আমরা করি, সেই চিন্তাগুলি আমরা করি না। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো, কেন চিন্তা করবা না? তোমার জন্য যেই জান্নাত আমি বানায় রাখলাম, যেই জান্নাত তোমার জন্য রেখে দিয়েছি, সেই জান্নাত কিন্তু কোটি মাসের মূল্যে এই জান্নাত তোমরা কিনতে পারবা না। আল্লাহ পাক সে কথা বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন বান্দারে শোনো, আমি তোমার জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিব। সুতরাং ইসলামের জন্য, কোরআনের জন্য আমার মাল এবং জান দেওয়ার জন্য যদি প্রস্তুত থাকি, জানটা যদি দিতে পারি, মালটা যদি দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামতের জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত থেকে প্রমাণ হয় নাজাতের পথে তারাই আছে, সঠিক রাস্তায় তারাই আছে যারা নিজের জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, সময় ব্যয় করে। তারাই হলো নাজাতের সঠিক পথে আছে। আর বাদ বাকি যে যাই বলুক, তারা ভুয়া বলে, মিথ্যা বলে, বলে আমি হকপন্থী, আমি নাজাতের পথে আছি, আমরা সঠিক পথে আছি। কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কোনো আন্দোলন সঠিক হয় না, বরং বাতিলের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে দেয়। সুতরাং সকলের জন্য দোয়া করি, আমার নিজের জন্য সর্বপ্রথম দোয়া করি এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজীবন নাজাতের সঠিক পথের থেকে যেন আমরা দুনিয়া ত্যাগ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই পথের পথিক হিসেবে কবুল করেন। আমাদেরকে যেন আল্লাহ পাক নবিয়্যিন, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা এদের দলে শরীক করে দেন, শামিল করে দেন। সকলে বলে আমিন।